হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাট নামক দুটি ফ্রেজ নিয়ে। তো কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের আজ হচ্ছে আমাদের 17th লেকচার। তো ইতোপূর্বে আমরা কিন্তু 16টি লেকচারে বেশ কিছু ফ্রেজেস এবং ওয়ার্ডস নিয়ে কিন্তু আলোচনা করেছি, সেগুলোর উদাহরণ সহ। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের এই ক্লাসটিও মনোযোগের সহিত করবে এই দুটি ফ্রেজের বিশেষ ব্যবহার জেনে নেওয়ার জন্য। আর পূর্বের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো যদি তোমরা এখনও না দেখে থাকো, তোমরা অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গেলেই কিন্তু ধারাবাহিকভাবে পেয়ে যাবে। এবং বিশেষ করে এর জন্য আলাদা করে প্লেলিস্ট করা আছে যে ইউজেস অফ স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নামে। ওকে, সেই প্লেলিস্টে গেলে ধারাবাহিকভাবে সবগুলো ফ্রেজের আলোচনা পেয়ে যাবে। আর ভিডিও ক্লাসগুলো করলে প্রত্যেকটা ফ্রেজ এবং ওয়ার্ড কিন্তু তোমরা সুন্দর করে বুঝতে পারবে। ওকে, তা চলো আজকে আমরা আমাদের আলোচনাটি শুরু করি। তো প্রথমে আমরা জানব ইন অর্ডার টু এর মিনিং এবং এর ইউজ। তো মিনিংটা আসলে কি? এর মিনিং হচ্ছে উদ্দেশ্যে, হ্যাঁ, এরকম কিছুকে বোঝায়। দেখো যে বলছে উই ইউজ ইট উইথ অ্যান ইনফিনিটিভ ফর্ম অফ আ ভার্ভ। তার মানে ইন অর্ডার টু যখন আমরা ব্যবহার করি তখন আমরা মেনলি ভার্বের যে ইনফিনিটিভ ফর্ম সেটাকে ব্যবহার করে থাকি। এখানে যে ইন অর্ডার রয়েছে তার সাথে এই টুটা মেনলি ইনফিনিটিভের টু। ওকে, তো এই পুরো অংশটা মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে। তো এই ব্যাপারটা আমরা খেয়াল করবো যে ইন অর্ডার টু এর পরে ভার্বের মেনলি বেস ফর্ম বসে, তাই না? কারণ এটা হচ্ছে ইনফিনিটিভের একটি অংশ। এবং এর বিশেষ উদ্দেশ্য কি? দেখো, টু এক্সপ্রেস দ্য পারপাস অফ সামথিং। আর ইন অর্ডার টু এটা মেনলি আমরা ব্যবহার করে থাকি যে কোনো কাজ করার উদ্দেশ্য বোঝাতে। তার মানে ইন অর্ডার টু এর পরে আমরা যে ভার্বটি বসাবো সেটাই হচ্ছে আমাদের মেইন ভার্বের উদ্দেশ্য, মানে সেই কাজটি করাই হচ্ছে আমাদের মেইন ভার্বের উদ্দেশ্য। ওকে, তো এখানে একটি বিশেষ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা ক্যামব্রিজ ডিকশনারি অনলাইন ভার্সনে দেওয়া আছে। কি বলছে দেখো, ইন অর্ডার টু ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। আসলে এই জায়গায় আমার একটু কেমন আপত্তিকর মনে হচ্ছে, কারণ এটা কোনো কনজাংশন হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ দেখো, এটা হচ্ছে ইনফিনিটিভের টু, অর্থাৎ ইনফিনিটিভ কখনোই কোনো কনজাংশন নয়। মেনলি এটা একটি নন ফাইনাইট ভার্ব এবং এর দ্বারা যে ফ্রেজটি গঠিত হয় সেটা একটি ইনফিনিটিভ ফ্রেজ হয়ে থাকে এবং সেটা প্রধানত অ্যাডজেক্টিভের কাজ করে বা হচ্ছে অ্যাডভার্বের কাজ করে, মানে অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ এই জাতীয় কাজ করে বা নাউন ফ্রেজের কাজ করে। কিন্তু এখানে যেটা বলছে দেখো যে ইন অর্ডার টু ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড ইন্ট্রোডিউসেস আ সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তো এই জায়গাটা আসলে কেন এমনটা বলেছে তা আমাদের বিশেষভাবে ভাবার বিষয়। তো এই ক্লাসে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু এটা দেওয়া রয়েছে কোন ডিকশনারিতে বললাম, ক্যামব্রিজ ডিকশনারি থেকে আমি মেনলি এটা পেয়েছি এবং অনলাইনে সার্চ দিলেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এটা দ্বারা মেনলি সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। তো যেহেতু এখানে যে আলোচনাটা করছি এখানে এই বিষয়টা নিয়ে খুব একটা টেনশন করার কিছু নাই, কারণ ইন অর্ডার টু আমাদের বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে, তাই না? তো এটা নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। তো এখানে যে সেন্টেন্সে ব্যবহার যেটা হয়ে থাকে, দেখো প্রধানত একটি মেইন সেন্টেন্স পার্ট থাকে, তার সাথে আমাদের অ্যাডভার্ব হিসাবে ইনফিনিটিভ ফ্রেজটাকে মেনলি ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এখানে যে ফ্রেজটি আমরা ব্যবহার করি এটা মেনলি হয়ে যায় অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তো দেখো যদি আমরা উদাহরণগুলো দেখি তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে আম গোয়িং টু ঢাকা, এইটুকু হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স পার্ট। তাহলে আমি ঢাকায় যাচ্ছি, কেন যাচ্ছি, উদ্দেশ্যটা কি, এটা এখানে ব্যবহার করা হয়েছে। দেখো, টু বাই সাম বুকস। এই ইন অর্ডার টু আর শুধু টু এই দুটা কিন্তু একই মিনিং দিয়ে থাকে। ওকে, তাহলে ইন অর্ডার টু এর পরিবর্তে কিন্তু আমরা টু ইউজ করতে পারি উদ্দেশ্য বোঝাতে। হ্যাঁ, টু যদি নাউন ফ্রেজ হয় তাহলে অবশ্য অন্য কিছু বোঝায়,
তাহলে এইখানে উদ্দেশ্য বোঝাতে আমরা ইন অর্ডার টুও ব্যবহার করতে পারি, আবার টুও ব্যবহার করতে পারি শুধু, ঠিক আছে। এবং তাদের পরবর্তী অংশটা একই রকম হয়। অতএব ইন অর্ডার টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই, আমরা কিন্তু ভার্বের সাথে আইএনজি বসাই না। ওকে, এরপর দেখো কি বলছে, ইন অর্ডার টু কিপ ফিট, অর্থাৎ আমাদেরকে একটু সুস্থ রাখতে হলে, দেখো তাহলে একটা উদ্দেশ্য না। তো দেখো আমরা মেইন সেন্টেন্সের অংশের সাথে পরেও ইউজ করতে পারি, আবার কিন্তু আগেও ইউজ করতে পারি, ঠিক আছে। এটা তাহলে ইন অর্ডার টু কিপ ফিট উই শুড মেনটেন আ ব্যালেন্সড ডায়েট, তাহলে সুস্থ থাকতে হলে আমাদের কি করতে হবে, একটি ব্যালেন্সড বা সুষম খাদ্যকে মেনটেন করতে হবে, তাই না। তারপর কি বলছে দেখো, দে আর কালেক্টিং মানি, তারা টাকা সংগ্রহ করছে, উদ্দেশ্য কি, ইন অর্ডার টু স্টার্ট আ নিউ বিজনেস, একটা নতুন বিজনেস শুরু করার উদ্দেশ্যে। তাহলে ইন অর্ডার টু এর পরে কি হয়েছে দেখো, ভার্বের বেস ফর্ম, এখানেও আমরা ব্যবহার করেছি কি ভার্বের বেস ফর্ম, ওখানেও ব্যবহার করেছি আমরা ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা অবশ্যই যখন সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা দেখব যে গ্যাপের পরবর্তী ভার্বটার বেস ফর্ম কিনা। যদিও বেস ফর্মের আরও কয়েকটি বিষয় রয়েছে, তারপরেও এখানে আরেকটি বিষয় হলো কি উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা। ওকে, লাস্ট সেন্টেন্সটি কি বলা যায় দেখো, শি হ্যাজ কাম হেয়ার, সে এখানে এসেছে কি করতে, ইন অর্ডার টু বড়ো সাম মানি, কিছু টাকা ধার নিতে। তাহলে ইন অর্ডার টু এর মিনিংই হলো উদ্দেশ্যে, হ্যাঁ। তাহলে কোনো উদ্দেশ্যে কোনো কাজ করাকে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে আমরা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম সহ অন্যান্য যে সকল অবজেক্ট, অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট বসিয়ে আমরা সেন্টেন্সটিকে কমপ্লিট করব। ওকে, এরপরে হচ্ছে ইন অর্ডার দ্যাট। তাহলে ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাটের মধ্যে পার্থক্যটা কি সেটা আমরা এখন দেখব। দেখো ইন অর্ডার দ্যাটও কিন্তু একই অর্থে ব্যবহৃত হয়, শুধু স্ট্রাকচারাল ব্যাপারটা ভিন্ন। দেখো উই ইউজ ইন অর্ডার দ্যাট টু টক অ্যাবাউট পারপাস, হ্যাঁ। তাহলে বিশেষ উদ্দেশ্য বোঝাতে কিন্তু আমরা এই ইন অর্ডার দ্যাট ব্যবহার করে থাকি। তারপর ইন অর্ডার টুও উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে, ইন অর্ডার দ্যাটও উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখন এখানে খেয়াল করো, ইট ইজ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা ঠিক আছে। ইন অর্ডার দ্যাট হচ্ছে সো দ্যাটের মতো, ঠিক আছে। এখানে কিন্তু আমরা বলতে পারি কি, এর পরিবর্তে আমরা সো দ্যাটও কিন্তু ইউজ করতে পারি। তাহলে সো দ্যাট যেভাবে ব্যবহৃত হয়, ইন অর্ডার দ্যাটও কিন্তু সেই অর্থেই ব্যবহৃত হয়। এবং এটা কি করে, সাবঅর্ডিনেট ক্লজকে ইন্ট্রোডিউস করে। তাহলে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট দিয়ে যে ক্লজটি থাকে তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর তার আগে যে ক্লজটুকু থাকে তাকে বলি আমরা প্রিন্সিপাল বা মেইন ক্লজ, ঠিক আছে। এখানে আরেকটি ইন্টারেস্টিং বিষয় সেটা আমাদের খেয়াল করতে হবে যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের যে ক্লজটি থাকবে, সে ক্লজের যে ভার্বটি থাকবে সেই ভার্বটিতে অর্থ অনুসারে অধিকাংশ ক্ষেত্রে আমরা ক্যান, কুড, মে, মাইট, উড, উইল এগুলোকে কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, সেগুলো অর্থের সাথে আসলে প্রয়োজন হয়, আবার কোনো কোনো সময় প্রয়োজন নাও হতে পারে। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে উদ্দেশ্যে। তো আমাদের এখানে মেইন আলোচনার বিষয় যেহেতু ইন অর্ডার দ্যাট, তো আমরা সেটা নিয়ে কথা বলি। দেখো সো দ্যাট ইজ ফার মোর কমন দ্যান ইন অর্ডার দ্যাট, তার মানে আমরা সো দ্যাটটা বেশি ব্যবহার করে থাকি। আর ইন অর্ডার দ্যাট হচ্ছে মোর ফর্মাল, তাহলে সো দ্যাটটা হচ্ছে সামওয়াট ইনফর্মাল, আর ইন অর্ডার দ্যাট হচ্ছে ফর্মাল। তাহলে ফর্মালকে যে আমরা ইন অর্ডার দ্যাট ইউজ করে থাকি, সো দ্যাটও ইউজ করা যায়, কিন্তু এটা হচ্ছে মোর ফর্মাল। তার মানে এটা একটা অল্টারনেটিভ আর একটা ব্যবহার করা যেতে পারে। ওকে, তো দেখো আমরা এখানে এর যে গঠনটি সেটা দেখে নিই। তাহলে এই যে দেখো ইন অর্ডার দ্যাট বা সো দ্যাটের আগেরটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট থেকে শুরু করে আমাদের পরবর্তী অংশটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর ইন অর্ডার দ্যাটের পরে যে সাবজেক্ট থাকে, সাবজেক্ট পরবর্তী যে ভার্ব থাকে সেই ভার্বটিতে আমরা কি করি, এই জাতীয় ভার্বগুলোকে ইউজ করে থাকি। সেটা আবার নির্ভর করে কার উপর, এই ভার্বের টেন্সের উপরে। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান ইউজ করি, যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড ইউজ করে থাকি। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। দেখো আই এম গোয়িং টু ঢাকা ইন অর্ডার দ্যাট, তাহলে হচ্ছে আমি ঢাকায় যাচ্ছি। দেখো আগের উদাহরণগুলোকে একটু খেয়াল করো, এখানে ছিল হচ্ছে ইন অর্ডার টু, ইন অর্ডার টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসিয়েছিলাম, তাই না, যে আই এম গোয়িং টু ঢাকা টু বাই সাম বুকস, বা হচ্ছে ইন অর্ডার টু বাই সাম বুকস। কিন্তু এখানে যেহেতু আমরা ইন অর্ডার দ্যাট ইউজ করেছি, তাহলে এখানে একটা ফুল সেন্টেন্স কিন্তু আমাকে ইউজ করতে হবে। সেই হিসাবে এখানে সাবজেক্ট রয়েছে, অর্থ অনুসারে দেখো ক্যান রয়েছে, কারণ এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে ক্যানের পর কি ভার্বের বেস ফর্ম, যেহেতু মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। তারপর হচ্ছে সাম বুকস, তাহলে হচ্ছে ইন অর্ডার দ্যাট আই ক্যান বাই সাম বুকস। এখানেও কিন্তু আমাদের পারপাস
নির্দেশ করেছে। একইভাবে দেখো উই শুড মেইনটেন আ ব্যালেন্স ডায়েট, উদ্দেশ্যটা কি? ইন অর্ডার দ্যাট উই ক্যান কিপ ফিট। দেখো ইন অর্ডার টু হলে কি হতো? ইন অর্ডার টু কিপ ফিট। আর ইন অর্ডার দ্যাট যখন ইউজ করেছি তখন সাবজেক্ট সহ আমাদের অক্সিলারি ভার্ব সাথে প্রিন্সিপাল ভার্ব, তারপর বাকি অংশ আমরা ব্যবহার করেছি। এখানে অবশ্য ফুল স্টপ হবে। এরপর দেখো দে টুক আ লোন, তারা একটা লোন নিয়েছিল কিসের জন্য? ইন অর্ডার দ্যাট দে কুড স্টার্ট আ নিউ বিজনেস। যেহেতু এটা পাস্ট টেন্স না, টুক হচ্ছে পাস্ট টেন্স, সেই অর্থে আমরা কিন্তু এখানে দেখো কুড ইউজ করেছি। ওকে, এরপর দেখো বলছে শি হ্যাজ কাম হেয়ার ইন অর্ডার দ্যাট হি ক্যান বড়ো সাম মানি। তাহলে ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাট একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু ইন অর্ডার টু মেনলি ভার্বের বেস ফর্ম গ্রহণ করে, আর ইন অর্ডার দ্যাটের পরে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আমাকে ব্যবহার করতে হয়, কারণ এটা হয়ে যায় কি? একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। তো আশা করি তোমরা ইন অর্ডার টু এবং ইন অর্ডার দ্যাটের ব্যবহারটি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে জানাবে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সমস্যাটি বুঝে আরও ভিডিও ক্লাসের মাধ্যমে বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হবে সো অথবা নাইদারের সাথে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট বসার মাধ্যমে যে বিশেষ সেন্সটি প্রকাশ করে সেটা নিয়ে আলোচনা। মানে এরকম যে সো ডু আই অথবা নাইদার উইল আই, হ্যাঁ, এই জাতীয় কিছু বিশেষ এক্সপ্রেশন আছে। সেই এক্সপ্রেশনগুলো দিয়ে আসলে কি নির্দেশ করে বা আমরা কখন এগুলোকে ইউজ করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাসে। তো পরবর্তী ভিডিও ক্লাসেও তোমাদের সাথে আবার কথা হবে। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, বাই।